বেন পার্ক, তুই কখনোই আমার সাথে জিততে পারবি না। একবার আশেপাশে তাকিয়ে দেখ, তুই জিতবি না হারবি বুঝে যাবি। তুই আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গিয়েছিস, কিভাবে কথা বলতে হয় সেটা শিখে গিয়েছিস। এই বলে ব্যান পার্কের উপরে জিমি ভাই একটা পাঞ্চ দিতে যায়। ব্যান পার্ককে দেখানো হয় সেও প্রস্তুত হয়ে যায় একটা পাঞ্চ দেওয়ার জন্য, এবং সেও জিমি ভাইয়ের উপরে একটি পাঞ্চ দিতে চায়। দুইজনের পাঞ্চ দুজনের গালে গিয়ে লাগিয়ে আমরা দেখতে পাই তাদের দুজনের মুখ একদম ল্যাটাবাটা হয়ে গিয়েছে। তারপরও তারা হার মানছে না, একে অপরের দিকে তাকিয়ে আছে। জিমি ভাই এরপর আরও একটা পাঞ্চ দিয়ে ফেলে। ব্যান পার্ক কোথায় থেমে থাকবে, সেও আরও একটা পাঞ্চ মেরে দেয় জিমি ভাইয়ের গালে। পিছনে থাকা লাল চুলওয়ালা বলছে, উফ, ওদের যে পাঞ্চের শব্দটা শুনতে পারছিস, মনে হচ্ছে ওরা একে অপরকে মেরে ফেলবে। বাস তখনই আমরা দেখতে পাই জিমি ভাইয়ের পাঞ্চের কারণে ব্যান পার্কের মুখ থেকে অনেক ধোঁয়া বের হচ্ছে, তার মুখ থেকে রক্ত বের হচ্ছে। জিমি ভাই এই সুযোগে আরও একটা পাঞ্চ মেরে দেয় তার থুতনির উপরে। ব্যান পার্কের অবস্থা দেখতে পায়, তার পুরো শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে। ব্যান পার্ক সেও থেমে থাকিনি, সেও জিমি ভাইয়ের মুখে একটা পাঞ্চ মেরে বসে। দূর থেকে জ্যাক সে ভাবছে, বাপরে এই কেমন লড়াই হচ্ছে ওদের মাঝে। ইউসুনের রাজত্ব করা জিমি ভাই, সে কি জিততে পারবে? ব্যান পার্কে কি সে হারাতে পারবে? ইনশিফট হয়ে আমাদেরকে আবারও জিমি ভাই এবং ব্যান পার্কে দেখানো হয় তাদের মধ্যে এখনো পাঞ্চ চলছে। ব্যান পার্ক তখন রেগে গিয়ে বলে, আই এম দ্য স্ট্রং ম্যান। জিমি ভাই তার উপরে আরও একটি পাঁচ দিয়ে ফেলে। হঠাৎ করে আমরা দেখতে পাই ব্যান পার্কের মুখে কোনো ইমোশন নেই। ব্যান পার্কের এমন ফেস দেখে জিমি ভাই পুরো অবাক হয়ে গিয়েছে। ব্যান পার্ক তখন বলে, বাস অনেক হয়েছে, আমার আর ভালো লাগছে না। ব্যান পার্ক এই কথাটা বলে জিমি ভাইয়ের উপরে এমন জোর একটা পাঞ্চ করে, জিমি ভাই এই পাঞ্চ খেয়ে অনেক দূরে গিয়ে পড়ে যায়। জিমি ভাইয়ের অসাধারণ পাঞ্চ দেখে সেখানে থাকা প্রত্যেকেই ঘাবড়ে গিয়েছে, প্রত্যেকে অবাক হয়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পাই গ্রে ইয়ন, সে ব্যান পার্কের এমন দুর্দান্ত ফাইটের অভিজ্ঞতা দেখে সে ভাবছে এটা সত্যি অসাধারণ ছিল, সে একজন শক্তিশালী ফাইটার। জ্যাক এরপর বলে, আর শেষ রক্ষা হলো না, অবশেষে ইউসুন জিমি ভাই হেরে গিয়েছে। জিমি ভাই যে কিনা ইউসুনের সবসময় রাজত্ব করত, আজ ব্যান পার্ক তাকে হারিয়ে দিয়েছে। মনে হচ্ছে ব্যান পার্ক সে আগে থেকে অনেক শক্তিশালী ছিল, কিন্তু আমরা সেটা বুঝতে পারতাম না। আজ ব্যান পার্কের আসল পাওয়ার দেখে নিলাম, ইউসুনের মধ্যে জিমি ভাইয়ের আর কোনো আধিপত্য চলবে না। অ্যান্ড ফাইনালি আমরা দেখতে পারি ব্যান পার্ক জিমি ভাইকে অবশেষে হারিয়ে দিয়েছে। দূরে লুকানো থাকা ফ্লিপ সে খুব ঘাবড়ে গিয়েছে এবং সে বলছে, এটা কেমন ফলাফল হলো। সিন শিফট হয়ে আমাদেরকে সেই ছেলেটাকে দেখানো হয়, গ্রে ইয়ন যাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। সে বলছে, আমার মাথা, ওই ছেলেকে আমি ছাড়বো না। এই বলে সে একটা ডান্ডা নিয়ে গ্রে ইয়নের দিকে যায় তাকে মারার জন্য, কিন্তু তখন আমরা দেখতে পাই সেই ছেলেটাকে আটকিয়ে ফেলে ইউজিন গিল। তখন সে বলে, এ ফালতু, আমাকে ছেড়ে দে, তুই কি বুঝতে পারছিস না আমি কে? ব্যান পার্ক তখন এসে বলে, আরে বোকা, একবার আশেপাশে তাকিয়ে দেখ, জিমি ভাই যে হেরে গিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে তুই আমার হাতে মার খেতে চাস। এরপর সেই ছেলেটা বলে, কে? জিমি ভাই হেরে গিয়েছে? না, আমি মার খেতে চাই না। এরপর আমাদেরকে অ্যালেক্সকে দেখানো হয়, সে গ্রে ইয়নের ব্যাগটাকে নামানোর জন্য উপরে উঠে যায় এবং সে ব্যাগটাকে নিয়ে গ্রে ইয়নের দিকে ছুড়ে দেয়। গ্রে ইয়ন তখন তার ব্যাগটাকে ধরে ফেলে। সেইখানে ইউজিন এসে ব্যান পার্ককে বলে, সত্যি আপনি খুব দারুণ লড়াই করেছেন, অবশেষে ইউসুনে জিমি ভাই হেরে গিয়েছে। অ্যালেক্স তখন বলছে, জানি না কিভাবে ওরা এই ফাইট ব্যাক দিবে, কারণ ডোনাল্ডের কথা আমরা এখনো বলতে পারছি না। জিমি ভাই যে কিনা ডোনাল্ডের কাছে সবসময় রিপোর্ট করে সব কিছু নিয়ে, দেখা যাক এরপর ওদের পরিকল্পনা কি। ইউজিন গিল তখন বলে, না, মনে হচ্ছে না যে জিমি ভাই এটা করবে, কারণ জিমি ভাই আজ হেরে গিয়েছে। আর জিমি ভাই সে তার নাম শুধু পেয়েছে তার অহংকারের জন্য, তার অহংকারের জন্যই সে হয়েছে জিমি ভাই। ইউসুনে সে আজ রাজত্ব করেছিল, কিন্তু তাকে ব্যান পার্ক হারিয়ে দিয়েছে। আমার মনে হয় জিমি ভাই তার অহংকারের কারণে ডোনাল্ডের কাছে কোনো রিপোর্ট করতে যাবে না। এরপর ব্যান পার্ক বলে, এ বাচ্চা, তুমি তো অনেক কিছু জানো দেখা যাচ্ছে, তুমি কে? হ্যাঁ, তুমি কি গ্রে ইয়নের কোনো আত্মীয় নাকি ওকে দেখাশোনা করো? যাই হোক, তুমি কিন্তু সামনের দিকে অনেক এগিয়ে যেতে পারবে। গ্রে ইয়ন, আমি ঠিক বলছি তো? হ্যাঁ। গ্রে ইয়ন তখন বলে, ঠিক বলেছে। এরপর জিমি ভাইকে দেখানো হয় সে তার দলবল নিয়ে মাথা নিচু করে এখান থেকে চলে যাচ্ছে। সিন শিফট হয়ে আমাদেরকে ইউ হাই দেখানো হয়, যেখানে আমরা কারো একজন পা দেখতে পাই। আমরা দেখতে পাই সেখানে হেলমেট চলে আসে, অনেকদিন পর হেলমেটকে দেখানো হয়। হেলমেট তখন ভাবছে, আমার কি সেখানে যাওয়া উচিত?
ডোনাল্ড না জানি আমাকে দেখে সে কি বলবে। হেলমেটের পর বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে আমরা একটা নতুন পার্সনকে দেখতে পাই, তার নাম হলো কিং সেলিকা ওয়ান। আমরা একে আজ থেকে কিং বলে ডাকবো। হেলমেট তখন কিংকে দেখে খুব অবাক হয়ে যায় এবং সে বলে কিং। কিং তখন বলছে, তুমি এখানে কি করছো, কি চাও তুমি এখানে? হেলমেট তখন বলে, আমি ইউসুন নিয়ে ডোনাল্ডের কাছে রিপোর্ট করতে এসেছি। তারপর কিং বলে, তাহলে তুমি ওর অফিসে যাও, সেখানে সে বসে আছে। আর হ্যাঁ, জিমি বাই ছাড়া তো তুমি রিপোর্ট করতে যাচ্ছ, জানি না সে কি ভাববে। যাও, দেখা যাক কি হয়। টেক কেয়ার। আপনারা ভাবছেন হয়তো কেন আমি একটি চ্যাপ্টার আপলোড দিয়েছি। অ্যাকচুয়ালি আমি একটি নতুন মানুয়া সিরিজ এক্সপ্লেইন করতে যাচ্ছি, যার নাম হলো মাস্টার অফ দ্য মার্শাল আর্টস লাইব্রেরি। অনেকেই হয়তো এই মানুয়াটি দেখে ফেলেছেন। এই মানুয়াটি পড়ার পর আমার খুব ভালো লেগেছে, তাই আমি এটি আপনাদের সামনে এক্সপ্লেইন করতে যাচ্ছি। সেই জন্য উইক হিরো মানুয়াটি আমি আপাতত স্টপ রাখবো। মাস্টার অফ মার্শাল আর্টস লাইব্রেরি এই মানুয়াটি কাল থেকে আমি আপলোড করব আমি আমার চ্যানেলে এপিসোড আকারে। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং এই মানুয়া সিরিজটি সাপোর্ট করবেন। উইক হিরো মানুয়ার সকল ফ্রেন্ডদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আগামীতে যে মানুয়াটি এক্সপ্লেইন করতে যাচ্ছি, আশা করি আপনারা সকলে আমাকে উইক হিরো মানুয়ার মতোই এই মানুয়াটিতে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচ ফুল ভিডিও। বাই বাই।